ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরটি বিরতে। আজকে কথা বলবো জার্মানিতে মেয়েদের স্বাধীনতা বেশি, এটি কি ভালো নাকি খারাপ? খুবই গুরুত্বপূর্ণ যারা জার্মানিতে থাকেন। ভিডিওটি মূলত হচ্ছে জার্মান নিবাসীদের যারা বাঙালি হিসেবে থাকেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যারা আপনারা আমার কাছ থেকে কাউন্সেলিং নেন তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছে এবং তাদের অ্যাসেসমেন্টগুলো কেসগুলো অ্যাসেস করে আমি দেখেছি যে তাদের ভিতরে কিছু স্বাধীনতার বিষয় আছে যেটা তাদের যে হয়তো বা রিলেশনশিপ প্রবলেম, কারো কোনো মানসিক সমস্যা হওয়া বা যে কোনো বিষয় যেটা হলো তাদের চ্যালেঞ্জ হিসেবে দেখে তার অন্যতম কারণ। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, বেশ কিছু ইনফরমেশন আছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যারা আপনারা জার্মানিতে থাকেন তাদের ক্ষেত্রে হয়ে থাকে। এখন আমি আজকে মূলত কথা বলছি যে স্বাধীনতা তো অবশ্যই ভালো এবং সেই স্বাধীনতা যদি অতিরিক্ত থাকে তখন কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হয়। চ্যালেঞ্জগুলো যেমন সামাজিকভাবে সমাজে মানুষের সাথে হতে পারে, ফ্যামিলিগতভাবে যেহেতু আমরা বাস করি সেহেতু ফ্যামিলিগতভাবে বিভিন্ন রকম কনফ্লিক্ট হতে পারে। এছাড়াও নিজের মনের সাথে হয়তো বা দ্বন্দ্ব, ডিপ্রেশন, অ্যাংজাইটি সেই রকম সমস্যা হতে পারে। এখন জার্মানিতে যারা থাকেন মেয়েদের ক্ষেত্রে স্বাধীনতার কিন্তু ইতিবাচক বেশ কিছু বিষয় আছে। যেমন এক নম্বরে যদি বলা হয় অর্থনৈতিক এবং পেশাগত উন্নতি। যেহেতু তারা স্বাধীনতা পায় তারা বাইরে যেতে পারে, বিভিন্ন রকমের কাজ করতে পারে, নিজেদের সংশ্লিষ্টতার মাধ্যমে দেখা যায় যে তারা চাকরি বা ব্যবসা বা অন্য কোনো বিষয়ের মাধ্যমে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি আরও বেশি ডেভেলপ করতে পারে তাদের ফ্যামিলি এবং নিজেকে। এরপর যেটা হয় ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি দেখেছি যে যারা এই যে জার্মানিতে আছেন তারা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে পারেন। সেই সিদ্ধান্তগুলো হয়তো বা যখন দেশে ছিলেন, বাংলাদেশে ছিলেন বা সে ইন্ডিয়াতে ছিলেন, ইন্ডিয়াবাসী কিন্তু বাঙালি, তো সেক্ষেত্রে হয়তো বা ওখানে যেয়ে সম্ভব ছিল না, কিন্তু যেহেতু জার্মানিতে থাকে সে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারতো, চয়েসটা নিতে পারতো। এরপর যেটা হয় যে মানসিক স্বাস্থ্যের উন্নতি। আমি অনেক দেখেছি যে যাদের মেয়েদের ক্ষেত্রে যারা বাইরে গিয়ে এই ধরনের জব করে বা অন্য কোনো একটা কাজ করে যার মাধ্যমে তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা কম হয়, তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক সমস্যাটা কম দেখেছি। তবে অনেকের ক্ষেত্রে স্ট্রেস বা অ্যাংজাইটি কিছুটা হয়, কিন্তু সেটাও তাদের হলো মেজারেবল, তারা নিজেরা এটাকে ম্যানেজ করতে পারে এবং তারা এই অ্যাংজাইটি বা স্ট্রেসের মধ্য দিয়েও তারা কিন্তু কাজগুলো করতে চায়। এখানে যেহেতু হাই ভ্যালু, এখানে পাউন্ডের যে মূল্য সেটা কিন্তু অনেক বেশি, তো সেক্ষেত্রে কিন্তু তারা এটাকে গ্রহণ করে এবং চাকরিগুলো করতে করতে থাকে। এবং যেটা হয় যে লিঙ্গ বৈষম্য কম। এখন অন্যান্য দেশে যেমন বাংলাদেশে থাকলেও বাইরে যাওয়া বা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন রকম রেস্ট্রিকশন থাকে, সেক্ষেত্রে তাদের মতামত প্রকাশ করা বা ব্যক্তিগত স্বাধীনতা প্রকাশ করতে অনেক সমস্যা হয়। কিন্তু জার্মানিতে কিন্তু এটা খুব সহজ যারা আছেন। নারীদের স্বাধীনতা কিছু চ্যালেঞ্জও থাকে আপনারা জানেন, সেক্ষেত্রে পারিবারিক এবং সাংস্কৃতিক যে পার্থক্যটা সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় পারিবারিকভাবে এই বাইরে যাওয়া মেয়েদের বা সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে জড়িত তারা কোন ধরনের পোশাক পরবে সেটা কিন্তু জার্মানিতেও কিন্তু কম বেশি থাকে। সম্পর্কের জটিলতার কথা অনেক বেশি আমি দেখেছি যে যারা বাহিরে যেয়ে কোনো কাজ করেন দেখা যায় তাদের বাচ্চাদের দেখাশোনা করা অথবা ফ্যামিলিতে যে যারা বৃদ্ধ আছেন তাদেরকে দেখাশোনা করাও কিন্তু তাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হিসেবে হয় এবং তখন দেখা যায় তাদের কাপলদের ভিতর বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। এবং অনেক ক্ষেত্রে যারা এই স্বাধীনতাটা গ্রহণ করে মেয়েদের ক্ষেত্রে তারা দেখা যায় যে আরও ব্যক্তিগতভাবে আরও বেশি স্বাধীনতা প্রত্যাশা করে এবং এটাও দেখা যায় তাদের ভিতর যেমন কনফ্লিক্ট বা বিভিন্ন রকমের সমস্যা নিজেদের ভিতরে হয়ে যায়। ব্যক্তিত্ব বোধের যে জায়গাটা বা ব্যক্তির যে স্বাধীনতা থাকবে তার চেয়ে বেশি যখন হয় তখন দেখা যায় এটা পরিবার, সমাজ এবং ওই ব্যক্তির নিজের ক্ষেত্রেও বিভিন্ন রকমের সামাজিক যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তৈরি করে। অনেক সময় দেখা যায় যে তারা মানসিক চাপ বা একাকিত্ব বোধে ভোগে। এটা কিন্তু একটা কমন যে জার্মানিতে যারা থাকে দেখা যায় ওয়াইফরা বা মেয়ে মানুষ যদি বাইরে কোনো কাজ না করে তারা হলো যে তারা হচ্ছে যে বাসাতে থাকে এবং সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন রকমের একাকিত্ব বোধ বা লোনলিনেসের ভিতর দিয়ে যেতে হয়। অনেক সময় কিন্তু এটা দেখা যায় যে তাদের ভিতর বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ইস্যু নিয়ে আসে। সো ধন্যবাদ, বিষয়গুলো আপনার অবশ্যই মাথায় রাখা উচিত। আমার যেহেতু পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, অনেকেরকে আমি কাউন্সেলিং করাই, সেখান থেকে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করবেন। জার্মানিতে বসবাসকারী যারা আছেন বাঙালি তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার মানসিক স্বাস্থ্যের ওই জায়গাটাতে আমি এবং আমাদের এই চ্যানেলটি আছে সবসময়। ধন্যবাদ।